Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start the class, so let everyone be attentive and enjoy the class. At first, in my class, I will teach you some important rules of English grammar. Then I will take your presentation and you can make any question to me. So be attentive and enjoy the class. প্রথম ক্লাসে আমি কয়েকটা রুল একটু দেখাবো যেগুলোর মাধ্যমে আমরা কথা বলি, স্পোকেন রুল যেগুলাকে বলা হয়। আমি অনেকবার আপনাদেরকে এগুলো বলেছিলাম। দেখেন, শুধু গ্রামার শিখে শুধু টেন্স শিখে কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা যায় না। ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে গেলে আমাদের আরো কয়েকটা বিষয় দেখতে হবে। সেই বিষয়গুলোর ভিতরে একটা বিষয় হচ্ছে স্পোকেন রুলস, কয়েকটা ইম্পর্টেন্ট রুল। আপনারা অনেকেই হয়তো অবগত আছেন, এই রুলগুলো ছাড়া আমরা কথা বলতে পারি না। তার ভিতরে একটা রুল হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। এর অর্থ হচ্ছে সেই সাথে, অথবা এটাও বা ওটাও, অ্যাজ ওয়েল অ্যাজ। দেখেন, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ অথবা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর আবার অ্যাডজেক্টিভ অথবা নাউন। মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। দ্য গার্ল ইজ বিউটিফুল, দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এই বাক্যগুলো তো এই বাক্যগুলো হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার। অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হচ্ছে সেই সাথে, এটাও বা ওটাও। এটা হচ্ছে একটা রুল নাম্বার ওয়ান। এইটার কয়েকটা উদাহরণ আমরা দেখি। মেয়েটি সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতীও। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, অ্যাজ ওয়েল অ্যাজ। দ্য গার্ল ইজ অ্যাজ ওয়েল অ্যাজ বিউটিফুল। দ্য গার্ল ইজ অ্যাজ ওয়েল অ্যাজ বিউটিফুল। বিউটিফুল মানে হচ্ছে সুন্দরী বা সুন্দর। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ, মনে রাখবেন এই অ্যাজ ওয়েল অ্যাজটা দুইটা বাক্যের মাঝে বসাতে হবে। কোথায় বসাতে হবে? দুইটা বাক্যের মাঝে। এখানেও দেখেন, সে একজন ভালো শিক্ষক, সেই সাথে একজন ভালো লেখকও বটে। হি ইজ আ গুড টিচার। হি ইজ আ গুড টিচার বলবো না, আইপিএ অনুসারে এটা টিচার। টকে ঠ বলতে হবে। টকে কি বলতে হবে বলেন? ঠপ। আমি আজকে অনেকদিন পর আপনাদের একটু প্রোনাউন্সিয়েশনটা দেখাবো। টকে ঠ বলতে হবে। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও বটে। হি ইজ আ গুড টিচার। টিচা, এটা কিন্তু ইউকে তে টিচার বলা হয় না। শব্দের শেষে যদি আর থাকে বা র থাকে, এটা উচ্চারিত হয় না। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ আ গুড রাইটার। রাইটার বলা হবে না, হ্যাঁ, রাইটার। রাইটার, এটা যদি আপনি আমেরিকাতে গিয়ে বলেন, এই শেষের আরটাকে উচ্চারণ করতে হবে। কিন্তু যারা ব্রিটিশ বা দুইটা অ্যাকসেন্টে কথা বলা হয়ে থাকে, আমেরিকান অ্যাকসেন্ট এবং ব্রিটিশ অ্যাকসেন্ট, হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ এ গুড রাইটার। তাহলে আমরা একটা রুল পেলাম। দ্বিতীয় রুল হচ্ছে হাউ অ্যাবাউট, কেমন হয়। আমি এই শীটটা দিয়ে দিব ক্লাস শেষে, আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এইখান থেকে নিজে নিজে পড়বেন। দেখেন, রিডিং পড়তে কিন্তু কোনো কষ্ট হয় না, রিডিং পড়ে যাবেন। যে কোনো পড়া রিডিং পড়বেন। বলছে হাউ অ্যাবাউট, কেমন হয়। বলছে এখন কম্পিউটার শিখলে কেমন হয়, এখন কফি খেলে কেমন হয়, শীতকালে আমরা ভ্রমণ করতে ভালোবাসি, এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়। হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। হাউ অ্যাবাউট এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হবে, টেকিং, গোয়িং, লার্নিং। এই দেখেন, টেকিং, গোয়িং, লার্নিং। হ্যাঁ, বলছে কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং। টেক মানে কিন্তু খাওয়া এখানে, টেক মানে কিন্তু নেওয়া না। হ্যাঁ, হ্যাভ মানে যেমন আমরা জানি আছে বা থাকা, কিন্তু হ্যাভ মানেও হচ্ছে পান করা হয়। বলছে এখন কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। তাহলে এটা হচ্ছে হাউ অ্যাবাউট এর একটা ব্যবহার। স্ট্রাকচার কি হবে? হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। কি হলো? হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। এরপর বলছে দেখেন, ফিল লাইক, ইচ্ছা করছে বা আকাঙ্ক্ষা করছে। ফিল লাইক, আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। কি হবে? আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। কি হবে বলেন? আই ডোন্ট ফিল লাইক ইটিং। তাহলে এটা সাবজেক্টের পরে ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি দিতে হবে। একটু ভালো করে মনোযোগ দিয়ে সবাই শুনবেন। বলা হচ্ছে যে সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আমার
খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেলতে ইচ্ছা করছে, আই ফিল লাইক প্লেইং। আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং। হ্যাঁ, আমার ঘুমাতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। কি হবে বলেন? আই ফিল লাইক স্লিপিং, আই ফিল লাইক গোয়িং। তাহলে এখানে আমার খেতে ইচ্ছা করছে, যেতে ইচ্ছা করছে, এই বাক্যগুলো আমরা ফিল লাইক দিয়ে করতে পারবো। এটা হচ্ছে ফিল লাইক এর একটা ব্যবহার। এরপর হচ্ছে একটা ব্যবহার দেখবো, খুব ইম্পর্ট্যান্ট রুল। সেটা হচ্ছে ইউজ টু। আমরা অনেকে এটা জানি যে অতীতকালের নিয়মিত অভ্যাস। আবার শুনবেন, অতীতকালের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু ব্যবহার করতে হয়। করতাম, খেতাম, যেতাম ইত্যাদি অভ্যস্ততা হলে তখন ইউজ টু বসে। আমি কানাডায় বাস করতাম, আমি কানাডায় বাস করতাম, আই ইউজ টু লিভ ইন কানাডা। শাকসবজি আমি পছন্দ করতাম, আমি শাকসবজি পছন্দ করতাম। কি হবে তাহলে? আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আই ইউজ টু এই ইউজ দিলে এর সঙ্গে ইডি দিতে হবে, ইউজড। ইউজড মনে রাখবেন, এর সঙ্গে টু দিতে হয়। আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আমি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতাম, আই ইউজ টু রিসাইট হোলি কোরআন। আই ইউজ টু রিসাইট হোলি কোরআন। আমি যখন ছোটবেলায় ছিলাম, আমার বয়হুডে বা আমার চাইল্ডহুডে, বলছেন আমি ছোটবেলায় নদীতে গোসল করতাম, আই ইউজ টু বাথ ইন দা রিভার। BATH, বাথ মানে হচ্ছে গোসল করা। আমরা অনেকে শাওয়ার ব্যবহার করি, হ্যাঁ। তারপর সুইম মানে হচ্ছে সাঁতার কাটা, ওটা আলাদা। এটা হচ্ছে আই ইউজ টু বাথ ইন দা রিভার, BATH মনে রাখবেন। তাহলে এটা হচ্ছে ইউজ টু এর একটা ব্যবহার। কিসের ব্যবহার? ইউজ টু এর ব্যবহার। এরপর একটা ইম্পর্ট্যান্ট রুল দেখবো, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা রুল। আহ সেটা আমরা একটু দেখবো, জাস্ট ওয়েট। ইয়েট টু। দেখেন এই ইয়েট টু, ইয়েট টু কথাটার ভিতরে কিন্তু একটা নট থেকে যায়। ইয়েট টু কি হবে? ইয়েট টু। যেমন দেখেন বলছে যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইয়েট টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ইয়েট টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এখনো দেখেন, এখনো কিছু করিনি, করা হয়নি, খাওয়া হয়নি, যাওয়া হয়নি, ভবিষ্যতে করার সম্ভাবনা আছে, এমন থাকলে ইয়েট টু ব্যবহার করা হয়। আমি এখনো বিয়ে করিনি, আই অ্যাম ইয়েট টু ডু দা, সরি আমি এখনো কাজটা করিনি, আই অ্যাম ইয়েট টু ডু দা ওয়ার্ক। আই অ্যাম ইয়েট টু ডু দা ওয়ার্ক। আমি এখনো বিয়ে করিনি, আই অ্যাম ইয়েট টু ম্যারি। দেখেন এখানে কিন্তু করিনি, বিবাহ করিনি। তো এই করিনি কথা বললে এখানে অনেকে কিন্তু আমরা ডু নট ম্যারি, ডু নট ইয়েট টু এটা ব্যবহার করি। নো, এটা করা যাবে না। এখানে আপনাকে কি করতে হবে? আই অ্যাম ইয়েট টু ম্যারি, আমি এখনো বিয়ে করিনি, আমি এখনো ভাত খাইনি। এই ইয়েট এর ভিতরে কিন্তু একটা নট রয়েছে, এখানে আপনাকে নতুন করে আর নট দেওয়া লাগবে না। মনে রাখবেন, ইয়েট এর ভিতরে একটা নট থাকে, যেমন স্কার্সলি হ্যাড, হার্ডলি, সেলডম, এগুলোর ভিতরে কিন্তু নট থাকে। আমি অনেক সময় বলি যে তুমি কি কাজটি করেছো, অনেকে উত্তর দেয় নো নেভার। এটা খুবই ভুল কথা। নো এবং নেভার দুইটা কখনো একত্রে বসে না। কি বললাম? নো এবং নেভার, এই দুইটা কখনো একত্রে বসানো যাবে না, প্লিজ মনে রাখবেন। নো এবং নেভার, এই দুইটা কখনো একত্রে কিন্তু বসানো যাবে না। নো নেভার বলা যাবে না, নেভার বলতে হবে। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? আমার কথা সবার কাছে পৌঁছাচ্ছে? আচ্ছা, তাহলে কয়েকটা রুল একটু দেখাবো। আজকের ক্লাসটা অনেক ইম্পর্ট্যান্ট হবে। দেখেন টেন্সের যারা একেবারেই দুর্বল ছিলাম তাদের জন্য আমি এখানে একটা PDF সাজিয়েছি আজকে। টেন্সে একটা ইসের ভিতরে আমি টেন্স 12টা টেন্স, এবং 12টা টেন্স না শুধু, প্রত্যেকটা বাক্যের নেগেটিভ ইন্টারোগেটিভ নিয়ে এসেছি, এটা আপনাদের জন্য তৈরি করেছি। অ্যাসার্টিভে দেখেন শি রাইটস আ লেটার, নেগেটিভে শি ডাজ নট রাইট আ লেটার। শুধু এইটা করিনি, এর স্ট্রাকচারটাও এখানে দিয়েছি, সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস ভি অন প্লাস অবজেক্ট। দেখেন একটা বাক্য, আমি বারবার প্রত্যেকদিন একটা কথা বলি, আমাদেরকে বড় করা শিখতে হবে, হ্যাঁ, এক্সপ্যান্ড করা শিখতে হবে। আমাদের প্রত্যেকেরই একটা সমস্যা, আমাদের বাংলা মুখে আসে কিন্তু সেই বাংলা বাক্যের বাংলা সেন্টেন্স গুলার ইংরেজি কিন্তু আমরা পারি না। কেন পারি না? এক হচ্ছে আমাদের প্র্যাকটিস নাই, সময় দিতে পারি না। আরেকটা এক হচ্ছে যে কি, আমরা এই যে গত ক্লাসে দেখিয়েছিলাম একটা বাক্য থেকে মডাল, সেমি মডাল টেন্স ব্যবহার করে কিভাবে আমরা বাক্যটা বড় করব। আরেকটা কথা হচ্ছে, একটা অ্যাসার্টিভের বাক্য বললাম যে রুমা স্কুলে যায়, রুমা ভাত খায়, মিতা গান গায়। এখন এই বাক্যগুলোকে আমাদেরকে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ, সেইগুলোকে আবার WH যুক্ত করতে হবে, WH যুক্ত করতে হবে। তো এই বাক্যগুলোকে আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করবো। তো যাক, এখানে আমি কয়েকটা রুল দেখালাম, আরো একটা রুল দেখি। দেখেন এই যে বলতে বলতেই সেটা চলে এসেছে, হার্ডলি। হার্ডলি শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ, প্রায় না, হ্যাঁ। হার্ডলি মনে রাখবেন, HARDLY, হার্ডলি। একটু আমরা মনে রাখবো, হার্ডলি শব্দের অর্থ হচ্ছে
কদাচিৎ, যেটাকে যার ভিতরে কিন্তু একটা নট থেকে যায়। হার্ডলি এর ভিতরে কি থাকে বলেন তো? একটা নট থাকে। সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি খুবই কম চা খাই, কি হবে? আই হার্ডলি টেক টি। আমি খুবই কম চা খাই, আই হার্ডলি টেক টি। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি। কি হবে বলেন? ইউ হার্ডলি লাভ মি। হ্যাঁ, এই বাক্যগুলোকে কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। দেখেন, আমি চা খাই না বললে চলে, খুব কম চা খাই, তখন কি হবে? আই হার্ডলি টেক টি। টেক মানে কিন্তু এখানে খাওয়া। অনেকে ড্রিঙ্ক ব্যবহার করি, যেটা একটা এনসিয়েন্ট, একটা প্রাচীনতম শব্দ। হুম দেখবেন ফোন, কিন্তু ফোন, ল্যাপটপ বা যাই বলেন ইলেকট্রনিক ডিভাইস, সবসময় আমরা আপডেট কিনতে চাই, কারণ পুরানো গুলোতে কিন্তু আপডেট থাকে না, সেগুলো ব্যবহার করতে গেলে হ্যাং হয়ে যায়। তো আমাদেরকে সবসময় আপডেট থাকতে হবে। আমরা কি ড্রিঙ্ক ব্যবহার করব না টেক ব্যবহার করব বলেন তো? আমরা কি বলেন, সবাই বলেন, ড্রিঙ্ক দিব না টেক দিব না হ্যাভ দিব? হ্যাঁ, এখানে হ্যাভিং দিলে হয়, টেকিং দিলে হয়। তো এই কথাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ইউ হার্ডলি লাভ মি, তুমি আমাকে খুবই কম ভালোবাসো। বাক্যটা দেখেন, ইউ হার্ডলি লাভ মি। আপনি কাউকে বলছেন যে তুমি আমাকে আগের মতো তেমন ভালোবাসো না, ইউ হার্ডলি লাভ মি, বা তুমি আমাকে খুব কম ভালোবাসো। এরপর একটা রুল রুল হচ্ছে লাইকলি টু। আজকে এইচএসসি রেজাল্ট দিয়েছে, তাই না? আপনি বলছেন হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, আজ বৃষ্টি হওয়ার কথা বলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হুম ফিরোজের রাঙামাটি যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই বাক্যগুলোকে আমরা হার্ডলি ব্যবহার করব। হাফিজ ইজ, সরি, লাইকলি টু। লাইকলি টু এর অর্থটা হচ্ছে সম্ভাবনা আছে, আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ইট ইজ লাইকলি টু রেইন টুডে, তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ। ফিরোজের রাঙামাটি যাওয়ার সম্ভাবনা আছে। ফিরোজ ইজ লাইকলি টু গো টু রাঙামাটি। তাহলে এই বাক্যগুলো আমরা কিভাবে করব? এই বাক্যগুলো আমরা সাবজেক্ট প্লাস অ্যামিজার অজয়ের, দেখেন প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার অজয়ের, পাস্ট টেন্স হলে অজয়ের, তারপর লাইকলি, তারপর ভার্বের লাইকলি টু প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। হ্যাঁ, হাফিজের এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে, হাফিজ ইজ লাইকলি টু গেট এ প্লাস। আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন টুডে। তার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে, হি ইজ লাইকলি টু গেট স্কলারশিপ। ফিরোজের রাঙামাটি যাওয়ার সম্ভাবনা ছিল, তখন শুধুমাত্র ইজের পরিবর্তে ওয়াজ ব্যবহার করতে হবে। কি বলা হচ্ছে? ফিরোজের রাঙামাটি যাওয়ার সম্ভাবনা ছিল, ফিরোজ ওয়াজ লাইকলি টু গো রাঙামাটি। তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, ইউ আর লাইকলি টু গেট দা জব। তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, ইউ মানে তুমি বা তোমরা, এটা মূলত প্লুরাল বুঝায়। এই জন্য এখানে অ্যামিজার হবে না, এখানে ওয়াজও হবে না, এখানে ওয়ার। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হয় বলেন? প্লুরাল হয়। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, যেমন আই অ্যাম, হি ইজ। কিন্তু যখন ইউ বলবো তখন হবে ইউ আর। পাস্ট টেন্সে হলে ইউ আর। তাই বলছে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, ইউ আর লাইকলি টু গেট দ্য জব। তো আমি এখানে বেশি সময় নিব না, এই শীটটা আমি দিব। এখানে যাদের পড়তে বাকি আছে, এখানে অধিকাংশই আমার পুরানো স্টুডেন্ট বা সোহাগ স্যারের অনেকদিন থেকে ক্লাস করছেন। তো এই বাক্যগুলো আপনারা নিজেরা দেখবেন। দেখেন, 100 প্লাস স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। শুধু টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, গ্রামার শিখে কখনো কথা বলা যায় না। কথা বলতে গেলে আপনাকে কি করতে হবে? কথা বলা শিখতে গেলে আপনাকে মুখে কথা বলতে হবে। অনেকেই দেখেছি, দেখবেন আপনার চোখের সামনে পাবেন, ভালো গ্রামাটিক্যাল রুল জানে, অনেক ভোকাবুলারি জানে, বাট দে ক্যান্ট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। হোয়াটস দ্য মেইন রিজন? দ্য মেইন রিজন ইজ দ্যাট দে ক্যান প্র্যাকটিস, দে হ্যাভ নট এনাফ প্র্যাকটিস। তাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস নেই। একজন কৃষক, একজন রিক্সাওয়ালা, একজন বাদাম বিক্রেতা, সেও ইংরেজি বলতে পারবে ফ্লুয়েন্টলি যদি সে স্পিকিং প্র্যাকটিস করে। এখানে চারটা স্কিল রয়েছে: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল এবং স্পিকিং স্কিল। কয়টা বলেছি? চারটা স্কিল। আমার সাথে বলেন: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল অ্যান্ড স্পিকিং স্কিল। তো এর ভিতরে কেউ যদি স্পিকিং স্কিলটা প্র্যাকটিস করে, সে গ্রামার কম জেনেও ইংরেজিতে কথা বলতে পারবে। 100 প্লাস স্পোকেন রুলস, 100 প্লাস স্পোকেন রুলস, 100টিরও বেশি রুল এখানে সহজ ধরনের রুল সংযোজন করেছি। যারা পড়বেন তারা পারবেন, যারা পড়বেন না তারা পারবেন না। তাহলে এই হলো আমাদের একটা স্ট্রাকচার। হ্যাঁ, এটা আপনারা শিখবেন। এরপর দেখেন, আমি ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করাছিলাম। তো এখানে আমি আপনাদের জন্য আজকে একটা নতুন বিষয় দিব। এটা সোহাগ স্যার আপনাদেরকে যখন বিজ্ঞাপনের ফ্রি ক্লাস নিয়েছিল তখন এটা বলেছিল যে ইংলিশ স্টোরি। আমাদের রিডিং স্কিলটা যাচাই করতে হবে। সুমন ইজ সিটিং এট দ্য ব্যাংক অফ দ্য রিভার সন্ধ্যা, আর সন্ধ্যা রিভার। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন, দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান মেড দ্য চার্মিং সিন, দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার ওয়াটার ওয়াজ লুকিং লাইক অরেঞ্জ জুইস, সুমন ইজ লুকিং এট দ্য জুসি লুকিং ওয়াটার, হি ফেল্ট
পিস ইনসাইড মাইন্ড সিরাজ হ্যাজ কাম টু সুমন ফিউ মিনিটস অ্যাগো। দেখেন এখানে কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে এগুলো শুনতে হবে, বুঝতে হবে, ইংরেজি সেন্টেন্স থেকে বাংলা করতে হবে। সুন্দর একটা গল্প দিয়েছি, সুমন এবং সিরাজের দুই বন্ধু ছোটবেলার একটা ঘটনা এখানে তুলে ধরেছে। এই গল্পটা অনেক বড়, আমি পড়াতে গেলে আপনাদের সময় চলে যাবে। এটা আমি দিব, এখান থেকে আপনারা পড়বেন, পড়ে একটা হোমওয়ার্ক আপনাদেরকে দিতে হবে। সেই হোমওয়ার্কটা কি, পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে এই গল্পটা পড়ে আমাকে তার সারাংশটা বলতে হবে, এবং যিনি পড়বেন ইংরেজি সেন্টেন্স পড়লে তার বাংলা বলতে হবে। সুমন ইজ সিটিং এট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার। আবার দেখেন, সুমন ইজ সিটিং এট দ্য ব্যাংক অফ দ্য সন্ধ্যা রিভার। এটার অর্থ কি বলেন তো? সুমন সন্ধ্যা নদীর তীরে বসে আছে। ইট ওয়াজ আ বিউটিফুল আফটারনুন। এটা ছিল একটা সুন্দর বিকেল বেলা। দ্য সফট লাইট অফ দ্য আফটারনুন সান। বিকেল বেলার বা গোধূলি লগ্নের বিকেল বেলার কোমল সূর্যের যে আলো, মৃদু আলো, মেড, এই দেখেন তৈরি করেছিল, মেড তৈরি করেছিল, কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট, পাস্ট টেন্স। মেড এ চার্মিং সিন, মেড এ চার্মিং সিন, একটা সুন্দর দৃশ্য তৈরি করেছিল। দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার। কি বলছে? দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার। দ্য সানলাইট, সূর্যের আলো, ইজ বিং রিফ্লেক্টেড, প্রতিফলিত হচ্ছে, অন দ্য রিভার। ইজ বিং, দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ মুড। হি ইজ ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। কি হবে? প্যাসিভে হবে, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। রাইস ইজ বিং ইটেন বাই মি, রাইস ইজ বিং ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। কি বলছে? আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। দ্য সানলাইট ইজ বিং রিফ্লেক্টেড অন দ্য রিভার, দ্য রিভার ওয়াজ লুকিং। এটা পড়বেন আপনারা, পড়ে এখান থেকে কি বুঝলেন এর ফিডব্যাকটা আমাকে একটু জানাবেন। ইংলিশ স্টোরি, স্টোরি অ্যাবাউট চাইল্ডহুড ডেইজ। কি বলছে? স্টোরি অ্যাবাউট চাইল্ডহুড ডেইজ। এটা একটু কাইন্ডলি পড়বেন। দেখেন, নেক্সট একটা বিষয় আপনাদেরকে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে গত ক্লাসে আমি যেটা দেখিয়েছিলাম সেটার উপরে প্রেজেন্টেশন দেওয়া। হ্যাঁ, এখানে স্ট্রিট অ্যাক্সিডেন্টের উপরেও আপনারা বলতে পারবেন, অথবা এইখানে সুন্দর একটা টপিকস রয়েছে, যেটা ছিল হচ্ছে দ্য ফ্যামিলি আই লিভ ইন, দ্য ফ্যামিলি আই লিভ ইন, যেখানে আমি বাস করি বা পরিবার যেখানে আমি বাস করি, দ্য ফ্যামিলি আই লিভ ইন। দেখেন প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্ন থেকে আপনাকে উত্তর দিতে হবে। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন, এক্সটেন্ডেড অর নিউক্লিয়ার? যারা এখানে ইংরেজিটা প্রকৃতপক্ষে শিখতে চাচ্ছেন, শুধু ধরাবাঁধা কোনো নিয়ম, কোনো টপিকস এর উপরে প্রেজেন্টেশন দিলে চলবে না। আপনারা 73 ব্যাচে অনেক দিন থেকে ক্লাস করতেছেন সোহাগ স্যারের সঙ্গে, তো ক্লাসটা করতে করতে আমাদেরকে কিন্তু কথা বলা শিখতে হবে। শুধু আমি বললাম আর ক্লাসটা শেষ হলে আমি কেটে দিয়ে চলে গেলাম, ইটস নট দ্য রাইট ওয়ে ফর লার্নিং ইংলিশ, ইটস নট দ্য প্রপার ওয়ে। আপনাকে প্রপার ওয়েটাতে কি করতে হবে? প্রপার ওয়েটাতে আপনাকে প্রথমে হচ্ছে অল্প অল্প করে কথা বলা প্র্যাকটিস করতে হবে। এই কথা বলার প্র্যাকটিস করার জন্য আমি একটু পরে আপনাদেরকে ডেকে নিব। তো প্রথমে দ্য ফ্যামিলি আই লিভ ইন, অথবা এখানে যেটা দেখিয়েছি স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এখানে যেটা দেখিয়েছি স্ট্রিট অ্যাক্সিডেন্ট, অথবা আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিকস থাকে, হতে পারে সেটা মাই সেলফ, হতে পারে মাই ফ্যামিলি, মাই রিডিং রুম, মাই পেন, মাই ফেভারিট মোবাইল ফোন। এই যে কোনো একটা টপিক সম্পর্কে আপনারা কথা বলতে পারবেন। তো আমি কথা বলার জন্য আনমিউট করব, আপনারা রেইজ হ্যান্ড প্রেস করবেন। সবাই কথা বলবেন না প্লিজ। আমি ক্লাসটাতে প্রবেশ করার পূর্বে, আমি আনমিউট করার পূর্বে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা এক একজন করে কথা বলবেন, দেখবেন ক্লাসটা খুব এনজয়েবল হবে। তো এইখানে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, মাই ফ্যামিলি, অথবা উন্মুক্ত যে কোনো বিষয়ের উপরে কথা বলতে পারবেন। অনেকেই জয়েন করেছেন, আজকে 60 জন জয়েন করেছেন, থ্যাংক ইউ। এখন যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন এদের ভিতরে থেকে আপনারা কথা বলবেন প্লিজ। হুম মাত্র 2 জন রেইজ হ্যান্ড প্রেস করেছেন, এমডি অমিত এবং মিসেস অ্যাপেল। আরো একজন করেছেন মুন ইসলাম, তারপর মৌসুমী, অনেকেই করতেছেন, ধন্যবাদ। তো যে কোনো বিষয়ের উপর কথা বলতে হবে, দেখবেন যারা ভালো কথা বলে তারা প্রতিদিনই কিন্তু রেইজ হ্যান্ড প্রেস করে, তারা সামনে আসে। তো অনেক ভালো লাগলো যে কয়েকজন রেইজ হ্যান্ড প্রেস করেছেন, অনেকেই হয়েছেন, আরো আপনারা করতে থাকেন। এখানে নিচে যারা রয়েছেন নিজেকে লুকাতে চাচ্ছেন, প্লিজ লুকাবেন না, হ্যাঁ, রেইজ হ্যান্ড প্রেস করেন। এই দেখেন সবাই কিন্তু এখানে আনমিউট করছেন, এটা করলে আমি ক্লাস নিতে পারবো না। সবাই মিউট করে ফেলেন, যার যার নিজ দায়িত্বে মিউট করেন, নিজ দায়িত্বে মিউট করেন প্লিজ। মিউট করে ফেলেন, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, আর যারা কথা বলতে চান আপনার ফোন বা ল্যাপটপে একটু কষ্ট করে রেইজ হ্যান্ডটা প্রেস করবেন, হ্যাঁ। আচ্ছা, হুমায়রা আক্তার, আপনি বলবেন স্ট্রিট অ্যাক্সিডেন্ট অথবা মাই ফ্যামিলি বা অন্য কোনো টপিকস এর উপরে। হুমায়রা আক্তার, ক্যান ইউ হেয়ার মি?
আপনার সাউন্ড ক্লিয়ার হওয়া লাগবে এবং দ্রুত আমার কথার সাড়া দিতে হবে। হুমায়রা আক্তার। হ্যাঁ বলুন। আমি তো ক্লাসে একদম শেষ পর্যায়ে জয়েন করেছিলাম তার। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি যতটুকু বলেছেন ধন্যবাদ। মুক্তা আক্তার, যারা কথা বলতে চাচ্ছেন দ্রুত রেইজ হ্যান্ড প্রেস করে আমার কথার সংকেত দিবেন। মুক্তা আক্তার। আপনার পাশে শব্দ হচ্ছে। নো নো নো, আপনার পাশে শব্দ হচ্ছে, আপনার বেবি কাঁদছে মনে হয়। এমডি ইয়াসিন, প্লিজ দ্রুত কথা বলেন, সময় তো ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এমডি ইয়াসিন। পরিবেশটা শান্ত রাখবেন। মণি দেবী। মণি দেবী। মণি রানী দেবী। Yes, sir. আপনি কোনো টপিকস এর উপরে বলতে পারবেন? আমি এতক্ষণ কি বলেছি শুনেছেন? মাই ফ্যামিলি অথবা মাই সরি রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, অথবা আপনার নিজস্ব কোনো বিষয়ের উপরে কথা বলতে হবে। এত দেরি করলে হবে না। জাস্ট আপনি, আমি নাম বলবো, আপনি কথা বলা শুরু করবেন। হ্যাঁ বলুন। ফ্যামিলি সম্পর্কে আমি হ্যাঁ কিছু বলুন বলতে বলুন, চাই। দ্রুত বলুন, আপনার সময় মাত্র 1 মিনিট, বলুন কতটুকু বলতে পারেন মাই ফ্যামিলি সম্পর্কে। আসসালামু আলাইকুম এভাবে বলবেন। বলুন, শুরু করুন। Morning, baby. I talk talk about this topic of my family. There are two types of family found in our society. One is extended or large family, and another is nuclear or small family. I live in a family and in an extended family. Yeah, people live with their sorry. In an extended family, people live with their parents, grandparents, uncles, aunts, and cousins. And only husband and wife live with their family, with their children in a nuclear family. I live with my parents in a nuclear family. Nowadays, nuclear family is getting popularity in our society for various reasons. Now people want to live in cities as cities provide lots of sources of income. But life in cities is not so easy now. Even though they earn much, they cannot maintain a family with 8 or 9 members. So they prefer to live in a nuclear family. That's all about it. ওকে, থ্যাংক Thank ইউ, you. অনেক ভালো বলেছেন মনি রানী দেবী। এইভাবে প্রত্যেকদিন বলতে থাকবেন, দেখবেন আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। হেনা আক্তার, প্লিজ, নতুন মুখ একজন, হেনা আক্তার। দ্রুত, যারা আনমিউট না করবেন আমি নিতে পারবো না, আমি অন্যজনকে ডেকে নিব। হেনা আক্তার, দ্রুত কথা বলতে হবে। হুম। যারা রেইজ হ্যান্ড প্রেস, ওয়ালাইকুম আসসালাম, একটু দ্রুত বলবেন সবাই যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন। আপনি কোন বিষয়ের উপর বলতে চাচ্ছেন? হেনা আক্তার বলুন প্লিজ। I think মাই ফ্যামিলি, হ্যাঁ সুন্দর yes, একটা টপিকস। মাই ফ্যামিলি সম্পর্কে আপনি চাইলে এখান থেকে হেল্প নিতে পারবেন। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডু ইউ লিভ ইন, অথবা আপনি আপনার নিজের মতো করে বলতে পারবেন। তবে বলুন, শুরু করুন, স্টার্ট নাও। হ্যাঁ বলুন। this is Hannah Akhtar. I would like to thank my honorable moderator to giving me a chance to say something about my family. Uh, my family, my family consists of 4 members. I'm married person, so I have 2 children, and my husband are consists this family. Yeah, my husband live in the Singapore, and I live with my two children. My uh, my one of my son and one of my daughter. My son, the age of my son is 8 years old, and my daughter age of the daughter is 6 years old. Uh, I am a job person, a government job person. I'm a nurse. I joined my uh, I joined my job in 2018 in Bramanbadia Shodor Hospital as a nurse. Um, um,
My father always live with me and help all the tasks within the family tasks. That's all about me. Thank you. ওকে, থ্যাংক ইউ। বাট এখানে আপনি বলেছেন যে আই এম এ গভর্নমেন্ট জব পার্সন, এটা না বলে বলতে হবে আই অ্যাম আ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, অথবা মাই জব ইজ গভর্নমেন্ট জব। বিষয়টা সাজিয়ে গুছিয়ে বলতে হবে, টেন্স ঠিক রেখে। হ্যাঁ, এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে যে কথা বলতে গেলে আপনি কোন টেন্সে বলতে চাচ্ছেন। আপনি প্রেজেন্ট টেন্সে বলবেন আমি একজন সরকারি চাকুরিজীবী, আপনি এটা বোঝাতে চেয়েছেন তো। এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। বলেন তো, আমি একজন সরকারি চাকুরিজীবী, তাহলে এই বাক্যে ভার্বটা কোথায়? হেনা আপু আপনি বলেন, এই বাক্যে ভার্বটা কোথায়? বাংলায় ভার্ব কি পেয়েছেন? আমি একজন সরকারি চাকুরিজীবী, তাহলে এখানে ভার্ব কোথায় গেল? আমি হচ্ছে সাবজেক্ট, একজন এ হচ্ছে আর্টিকেল বা অ্যাডজেক্টিভ, সরকারি হচ্ছে নাউন, আর চাকরিজীবীটাও নাউন। হ্যাঁ, তাহলে এখানে আপনার ভার্ব কোথায় গেল? হ্যাঁ, এখানে ভার্বটা এইভাবে আনতে হবে, আমি হই একজন সরকারি চাকরিজীবী। এই এম মানে হচ্ছে হই। যেখানে মনে রাখবেন, সবাই মনে রাখবেন কথাটা, যে বাক্যে ভার্ব খুঁজে না পাবেন, খুব সহজ একটা সূত্র দিয়ে দেয় আজকে, যে বাক্যে বিশেষ করে বাংলা বাক্যে ভার্ব খুঁজে না পাবেন বা ইংরেজি বাক্যেও, সেখানে আপনাকে একটা বি ভার্বকে মেইন ভার্ব বানাতে হবে। যেমন আমি একটা কথা বললাম, আমি একজন ছাত্র, এই বাংলা বাক্যে আপনি কখনো কোনো ভার্ব পাবেন না, কিন্তু এখানে ভার্ব মনে মনে ধরে নিতে হবে। যেমন অঙ্ক করতে গেলে আমরা মাঝে মাঝে দেখবেন লিখে ফেলি, মনে করি সংখ্যাটি এক্স, বীজগণিতে এই ধরনের অঙ্ক ছিল, তাই না? তো এখানেও কিন্তু আপনাকে মনে মনে কল্পনায় আনতে হবে, আমি একজন ছাত্র, এখানে বলতে হবে আমি হই একজন ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। দেখেছেন? তাহলে এইভাবে, এই যে দেখেন হেনা আক্তার আপু অনেক সুন্দর করে কথা বলেছে। অনেক ভুল হবে আমাদের কথা বলার ভিতরে। আমি একটা আন্দোলন করতেছি আপনাদের সেই শুরু থেকেই। ল্যাঙ্গুয়েজ ক্লাব 03 ছিল, তারপর আপনাদের 4-এ অ্যাড করা হয়েছে, অনেকে এখানে অনেকদিন থেকে ক্লাস করছেন। তো আমার আন্দোলনটা কি নিয়ে জানেন? সব সময় আপনি মুখে ইংরেজি কথা বলেন, ঘুমাতে গেলেও, ঘুমের ঘরেও যেন আপনার মুখ দিয়ে স্বপ্ন দেখবেন আপনি ইংলিশে কথা বলছেন। এইটা করতে থাকেন, ওয়ান ডে ইউ উইল বি আ পারফেক্ট ফ্লুয়েন্ট স্পিকার। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি রান্না করছেন, আপনি গোসল করছেন, আপনি একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখন আপনি ইংরেজি বলবেন। আমরা তো সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকি, তাই না? ফোনে আমাদের মন কেড়ে নিয়েছে, এখানে প্রত্যেকেরই। কিন্তু ফোনেও কিন্তু এডুকেটিভ অনেক জিনিস আছে। আপনি ইউটিউবে ভিডিও লিসনিং প্র্যাকটিস করবেন, আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন, আপনি জেমিনি, তারপর এআই, তারপর হচ্ছে যে এইগুলো রয়েছে অ্যাপস গুলো, বাডি টক, তারপরে হচ্ছে হ্যালো ইংলিশ, তারপরে হচ্ছে আপনার ওই যে কি জানো ডুওলিঙ্গো, এদের সঙ্গে আপনি স্পিকিং প্র্যাকটিস করেন, নিজে মিররের সামনে, লুকিং গ্লাসের সামনে দাঁড়িয়ে কথা বলেন। আমি তো প্রত্যেকদিন এগুলো বলি, কেন আপনারা পারবেন না? ভুল যাবে প্রথম পর্যায়ে, ভুল না করে কেউ কখনো শিখতে পারে না। আমি আজকে একটা নিউজ দেখতেছিলাম ফেসবুকে, যে সেটা হচ্ছে পৃথিবীতে যারা সবচেয়ে বেশি বার ব্যর্থ হয়েছে, বা যাদেরকে দিয়ে কিছু হবে না বলে পরিত্যক্ত ঘোষণা করেছিল, তারাই কিন্তু জীবনে কিছু করে দেখিয়েছে। আইনস্টাইন দীর্ঘ 4 বছর বয়স পর্যন্ত কোনো কথা বলেনি, জানেন? এডিসন, নিউটন, এদেরকে স্কুল থেকে পরিত্যক্ত ঘোষণা করেছিল, বলেছিল তোমাদের দ্বারাই কিছু হবে না। পৃথিবীতে এরাই কিছু দিয়ে গিয়েছে। তো আমরা অত দূরে অত বড় উদাহরণে যাওয়ার দরকার নেই, সামান্য ইংরেজি শেখা, এটা খুবই সহজ, খুবই মানে ইজি একটা টাস্ক। আপনাদেরকে এটা চেষ্টা করতে হবে। আতাউর রহমান কিছু বলবেন? মাই ফ্যামিলি অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট, অথবা আপনার নিজের মতো করে কিছু বলতে পারবেন? হুম, যারা রেইজ এন্ড প্রেস করেছেন আমি তাদের ভিতরে একটু আসতে চাই। ইমদাদুল হক, আপনি তো একজন অনেক পুরাতন স্টুডেন্ট, বলবেন কিছু? এমডি ইমদাদুল হক, দ্রুত আনমিউট না করলে আমি নিতে পারবো না। হ্যাঁ বলুন, আপনি বলতে চান কোন বিষয়ের উপর বলবেন? Myself. মাইসেলফ, থ্যাংক ইউ, বলুন, শুদ্ধ উচ্চারণে বলবেন। Assalamu alaikum to everyone. How are you? I am going to speak something in English. I am a student of class 10 and I live in Satkira. My father is Moinul Haq. He is a dedicated teacher. My mother is a housewife. Um, thank you, sir. থ্যাংক ইউ অনেক, দেখেন 2-3 লাইন বলেছেন, কিন্তু শুদ্ধ উচ্চারণে কত সুন্দর করে বলেছেন। মাই ফাদার ইজ আ ডেডিকেটেড পার্সন, হি ইজ আ টিচার।
হুম। তা এইভাবে বলবেন, মাই নেম ইজ ইমদাদুল হক, আই এম 16 ইয়ার্স ওল্ড অর 20 ইয়ার্স ওল্ড, যার যেটা হয়। আই লিভ উইথ মাই প্যারেন্টস অর ফ্যামিলি ইন সাতক্ষীরা। আই লাভ প্লেইং ক্রিকেট অ্যান্ড এনজয় রিডিং বুকস। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ। আই লাইক সলভিং পাজলস অ্যান্ড লার্নিং নিউ থিংস। আই লাইক সলভিং পাজলস, হ্যাঁ, অর্থাৎ ধাঁধা যেটাকে বলি আমরা, অ্যান্ড লার্নিং নিউ থিংস। মাই বেস্ট ফ্রেন্ড ইজ অর্জুন অ্যান্ড মইনুল। We have been friends since childhood. I also enjoy sleeping or spending time with my family and helping my mom in the kitchen. On weekends, ছুটির দিনে, I like to ride my bike along marine drive. I hope to become an engineer. I hope to become a teacher. কথা বললে অনেক কথা চলে আসে, প্র্যাকটিস করবেন। তো ইমদাদুল হক অনেক ভালো বলেছে, খুব মাত্র কয়েকটা কথা বলেছে কিন্তু খুব স্পষ্ট বলেছে। আকাশ চৌধুরী, প্লিজ বলতে পারবেন কিছু? দ্রুত বলতে হবে, আমাদের টাইম ফুরিয়ে যাচ্ছে, আরো অনেক দূর আমাকে যেতে হবে। আকাশ চৌধুরী, দ্রুত, আপনারা সংকেত না দিলে আমি নিতে পারবো না। আলিশা আনিফা, আপনারা নতুন মুখ এসেছেন আজকে, আমার খুবই ভালো লাগছে। আলিশা আনিফা, বলতে পারবেন? কি ব্যাপার, আপনারা রেইজ হ্যান্ড করেছেন, রেইজ হ্যান্ড প্রেস করেছেন কিন্তু প্রস্তুত নাই কেন? হ্যাঁ, সাদেক তালুকদার, হ্যাঁ বলুন। ইচ্ছাকৃতভাবে আপনি বলতে চাচ্ছেন, বলুন। তাহলে একটু সাউন্ডটা বাড়িয়ে দিয়ে বলুন। হ্যাঁ, 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 অবশ্যই অবশ্যই, খুব ভালো একটা টপিক। হ্যাঁ, যখন ডিফিকাল্ট সিচুয়েশন আসে তখন কিভাবে ওভারকাম করেন, হ্যাঁ বলুন, দ্রুত বলুন। Assalamu alaikum everyone. I name Biman Khan, but most of friends call me Sate. Actually, the first thing I should mention is that when I faced difficult situation, when I faced difficult situation, actually in my intro, I faced a lot of difficult situation, but I could solve it. Uh, I am a candidate, that's why I am to study every day. I started in the morning. I started in the morning. Uh, I started in the morning. Actually, স্যার আমার মানে ভিতরে কাঁপতেছে স্যার, এই জন্য অনেক সমস্যা। এই যে আপনারা দেখেন, কি try করতে হ্যাঁ, পারি? এই যে তাও আপনি যতটুকু বলেছেন এটা অনেক ভালো। এই যে সাহস করে আপনি বলছেন স্যার আমি বলবো, আগামী ক্লাসে আপনি স্যার, আমি আপনার আরো একটু বলবেন। try করি। হ্যাঁ, ট্রাই করবেন, আবার আগামী ক্লাসে আমি আবার সুযোগ দিব, আবার একটু বলবেন, পরের ক্লাসে আবার বলবেন। এইভাবে দেখবেন আপনার জড়তাটা চলে যাবে। বিষ্ণু পাল, বলতে পারবেন? বিষ্ণু পাল, নতুনরা এসেছেন আজকে অনেক, খুব ভালো লাগছে আমার। একটু আনমিউট করেন। আর আমি একটু বলতে চাই। মুক্তা আক্তার, আপনাকে প্রথম দিকে বলেছিলাম আপনি পারেননি, এখন বলেন। হ্যাঁ, বলেন বলেন, এখন বলেন, শুরু করেন, দ্রুত বলেন। Good evening, everyone. How are you all? This is Mr. Akhtar because of you. At first, I would like to thank my honorable teacher for giving such chance me to say something. Now I am going to share myself. I am 13 years old. I have completed graduation from Chittagong. Professionally, I am a senior staff nurse at Dhaka Medical College Hospital, Dhaka. I really feel proud to do job in this hospital. My home district is Shirazganj. Um, Shirazganj. My district is really more beautiful. I'm blessed to born in Shirazganj. Now I'm living in Dhaka Lalbagh to be more exact for the job purpose. I have three siblings, um, two sisters and one brothers. Uh, they have passed happily married life. My mother's name is Etan Koshivalam. He died in 2013. He was a government service holder. Please keep in your care everybody for my beloved father. My mother's name Lijia Begum. She is homemaker. My mother loved me very much. My father also loved me. Uh, I am interested in traveling, watching. My favorite color is black, maroon.
My favorite dishes are meat, uh, biryani, sabji, burger, pizza, etc. That's all. Okay, thank you. About me, That's all about me. Thank you very much. হ্যাঁ, হ্যাঁ বলুন। মুন ইসলাম, হ্যাঁ এইভাবে বলতে হবে, কথা বলার প্র্যাকটিস করতে হবে। দেখেন, কেউ চলে যাবেন না প্লিজ, ক্লাসটা থেকে লিভ নিবেন না। 1 মিনিট করেও কথা বলেন, এতে আপনার অনেক উপকারে আসবে। হ্যাঁ বলুন, মুন ইসলাম। জি স্যার। আসসালামু আলাইকুম। I hope all is well and I would like to thank my moderator for giving me some chance to say about the selected topic. The topic name is my family. There are two type family in our in our society. A large family and nuclear family. Nuclear family means husband, wife, and children. A large family means grandmother, grandfather, uncle, auntie, brother, sister, etc. Mostly was nuclear family because um, many people prefer that nuclear family. Nuclear family maintain this very easy, but large family maintain this very difficult because money problem, uh, each other with quarrel, etc. Nuclear family, uh, nuclear family feeling only. Sorry, এতটুকু বলতে পারবো। থ্যাংক ইউ। এই যে That's যতটুকু all. বলছে না, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। আমি কিন্তু শেষের দিকে কিভাবে শেষ করতে হয় কথাগুলা, এই শিরোনামে আপনাদেরকে একটা দেখিয়েছিলাম। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্যাশেন্স হিয়ারিং। মনে আছে আপনাদের? সেটা এখন আর সামনে নাই, শীটটা এখানে। 3টা সিস্টেমে কথা বলাটা শুরু করা যায়। স্টার্টিং সিস্টেম 1 2 3, আর ফিনিশিং সিস্টেম 1 2 3। শেষে কি বলে? হঠাৎ করে তো কারো কাছ থেকে বিদায় নেওয়া যায় না, যায়? এটা কিন্তু অভদ্রতা দেখায়। অনেকে দেখেছি ফোনে কথা বলার সময় কথা বলাটা তার কথা শেষ হলেই হুটহাট করে কেটে দেয়। এটা কিন্তু ঠিক না। তো আমাদেরকে, আপনি একটা বক্তব্য দেওয়ার জন্য উঠেছেন মঞ্চে, তখন আপনাকে কিন্তু ধীরে 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 ধাপে ধাপে সেই কথাটা শেষ নামাতে হবে। এখানে বিষয়টা একটু সবাই মনে রাখবেন যে কিভাবে আমরা শেষ নামাবো। তো কয়েকজন কথা বলেছেন, আমি পরবর্তীতে আরো কয়েকজনকে সুযোগ করে দিব। এখন আমি নেক্সটে আপনাদের যে টপিকসটা থাকবে সেই টপিকসটা দিতে চাচ্ছি। আজকে তো এটা কমপ্লিট করতে পারলাম না, এটা থাকবে স্ট্রিট অ্যাক্সিডেন্ট, অথবা আপনারা উন্মুক্ত ভাবে কোনো বিষয়ের উপর। আমি একটা বিষয় খেয়াল করেছি, আমি যদি টপিকস নির্ধারণ করে দেই, অনেকের জন্য সেটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমি কোনো টপিকস দিব না, তবে এখানে স্ট্রিট অ্যাক্সিডেন্ট অথবা মাই ফ্যামিলি অথবা যে কোনো বিষয়ের উপরে আপনি চাইলে প্রেজেন্টেশন দিতে পারবেন। বুঝতে পেরেছেন বিষয়টা? যে কোনো বিষয়ের উপরে। নেক্সট দেখেন, এইখানে একজন আপু বলেছিলেন যে আই এম এ গভর্নমেন্ট বা কি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, এমন একটা বলেছিলেন। তো টেন্সটা কিন্তু আমাদেরকে এখনো ক্লিয়ার হয়নি। অনেক দিন থেকে যারা ব্যাচে ভর্তি আছেন, ক্লাস করতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে আমি মাত্র 5 মিনিটের টেন্সটা দেখাতে চাই। যেমন দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা বাক্য লিখেছি, শি রাইটস আ লেটার। শি রাইটস আ লেটার, শি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। ইট ইজ ইউজ টু ডোনেট সিকনি সায়েন্টিফিক ফ্যাক্টস, ইউনিভার্সাল ট্রুথ, ডোনেটস ডেইলি বেসিস। বলা হচ্ছে দেখেন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। তো এখানে অবজেক্ট না দিয়ে যদি আমি একটা বাক্য বলি, শি রাইটস, সে লেখে, আমি লিখি, আই রাইট, তুমি লেখো, ইউ রাইট, এগুলা কোন টেন্সের বাক্য বলেন তো? এগুলা হচ্ছে সব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ভিতরে কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটু মনে রাখবেন আপনারা, এগুলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। এখানে আবার দেখেন লিখে দিয়েছি ভার্বের সাথে এস বা ইএস। কেন লিখেছি? সাবজেক্ট যদি থার্ড পারসন একজন হয় তাহলে এস বা ইএস হয়। যেমন দেখেন, শি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। কি বললাম বলেন তো? শি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে, তাই না? সে কি লেখে? চিঠি লেখে। কখন লেখে? বর্তমান কালে লেখে। দেখেন, একই সঙ্গে আমি কিন্তু আপনাদের জন্য নেগেটিভ দিয়েছি। সে একটা চিঠি লেখে না, শি ডাজ নট রাইট এ লেটার। কি হবে? সে একটা চিঠি লেখে না, শি ডাজ নট রাইট এ লেটার।
সাবজেক্ট প্লাস ডাজ নট প্লাস ভি অন প্লাস এস বাই এস প্লাস অবজেক্ট। আবার একটু লক্ষ্য করবেন, শি ডাজ নট রাইট এ লেটার, সে একটা চিঠি লেখে না। শি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। সে একটা চিঠি লেখে না। শি ডাজ নট রাইট এ লেটার, কি হবে? শি ডাজ নট রাইট এ লেটার, সে একটা চিঠি লেখে না। হুম, সে একটা চিঠি লেখে না। তো এইটাও যদি আপনাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়, প্রথমে অ্যাফার্মেটিভ করবেন, শি রাইটস আ লেটার। লেটার বাদ দিয়ে দেন, শি রাইটস। আই রাইট, আমি লিখি। কি বললাম? আমি লিখি, আই রাইট। আমি লিখছি বা আমি লিখিতেছি, আমি লিখছি বা আমি লিখিতেছি, তখন কি হবে? আই অ্যাম রাইটিং। তখন কি হবে বলেন? আই অ্যাম রাইটিং। এই দেখেন, শি ইজ রাইটিং। কি হবে বলেন? শি ইজ রাইটিং। শি ইজ রাইটিং কি? শি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছে। শি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছে। আচ্ছা, এরপর একটা দেখেন, সে একটা চিঠি লিখেছে, তখন কি হবে? শি হ্যাজ রিটেন এ লেটার। শি হ্যাজ রিটেন এ লেটার, মনে রাখবেন সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিতে হয়। আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। কি হবে? আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। তুমি একটা চিঠি লিখেছো, ইউ হ্যাভ রিটেন এ লেটার। কি হবে বলেন? তুমি একটা চিঠি লিখেছো, ইউ হ্যাভ রিটেন এ লেটার। তারা একটা চিঠি লিখেছে, দে হ্যাভ রিটেন এ লেটার। কি হবে বলেন? তারা একটা চিঠি লিখেছে, দে হ্যাভ রিটেন এ লেটার। এখানে লেটার বাদ দিয়ে যদি বলেন তারা লিখেছে, দে হ্যাভ রিটেন। তারা ধরেছে, দে হ্যাভ কট। ক্যাসের ভিতরি হবে কট। ক্যাসের ভিতরি হবে কি? কট। এই দেখেন ভি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল যেটাকে বলি, এইগুলা বেশি বেশি করে আপনারা মুখস্থ করবেন, একেবারে ঠুটস্থ করে ফেলবেন। গো, ওয়েন্ট, গন। আমি যদি বলি আমি গিয়েছি, আই হ্যাভ গন, কি হবে? আই হ্যাভ গন, আমি গিয়েছি। আমি খেয়েছি, তখন হবে আই হ্যাভ ইটেন। তখন কি হবে? আই হ্যাভ ইটেন। আমি একটা চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার। কি হবে বলেন? আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। আচ্ছা, আমি কথা বলেছি, আই হ্যাভ স্পোকেন। আই হ্যাভ স্পোকেন, বিষয়টা খেয়াল করবেন। তারপরে রয়েছে টেক, টুক, টেকেন। টেক, টুক, টেকেন। টেক মানে হচ্ছে নেওয়া, টেকেন মানে কি? নেওয়া হইয়াছে। আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি। আমি তৈরি করেছি, আই হ্যাভ মেড। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন করবেন, মনে রাখবেন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে আপনাকে 10টা বাক্য করে ফেলতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স যদি আপনার কাছে কঠিন মনে হয়, পাস্ট পারফেক্ট টেন্সের রুলটা শিখে ওই জায়গায় বসে পাস্ট পারফেক্ট টেন্স দিয়ে 10টা, 12টা, 20টা বাক্য তৈরি করবেন। দেখবেন আপনার ওই জায়গাটাতে আর কোনোদিন কোনো সমস্যা থাকবে না। তাহলে বিষয়টা কি বুঝতে পেরেছেন? একটা বিষয় মনে রাখবেন যে আপনাকে বাক্য তৈরি করতে গেলে শুধু রুল মুখস্থ করলে হবে না, এক্সাম্পলটা মনে রাখতে হবে। এই যে বললাম, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি দেখেছি, আই হ্যাভ সিন। আমি নিয়েছি, আই হ্যাভ টেকেন। আমি একটা মোবাইল নিয়েছি, আই হ্যাভ টেকেন এ মোবাইল। গিভেন, আমি একটা বই দিয়েছি, আই হ্যাভ গিভেন এ বুক। আই হ্যাভ গিভেন এ বুক, আমি একটা বই দিয়েছি। আমি একটা কলম দিয়েছি, আই হ্যাভ গিভেন এ পেন। কি হবে? আই হ্যাভ গিভেন এ পেন, আমি একটা কলম দিয়েছি। দেখেছেন? আমি একটা গাড়ি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন এ কার। কার বাদ দিয়ে বলেন, আমি চালিয়েছি, আই হ্যাভ ড্রিভেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, এখানে আপনাকে ভার্বের ভি3 ব্যবহার করতে হবে। তো দেখেন, এই যে শি হ্যাজ রিটেন, সে লিখেছে। কি লিখেছে? শি হ্যাজ রিটেন এ লেটার। শি হ্যাজ রিটেন এ লেটার, সে একটা চিঠি লিখেছে। কি হবে? সে একটা চিঠি লিখেছে, শি হ্যাজ রিটেন এ লেটার। এরপর দেখেন, বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কেমন হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শি হ্যাজ বিন রাইটিং। এই দেখেন, এই হ্যাজ এর পরে অতিরিক্ত একটা বিন যোগ করতে হয়। কি যোগ করতে হয়? বিন যোগ করতে হয়। হ্যাজ এর পরে একটা, শি হ্যাজ বিন রাইটিং এ লেটার। শি হ্যাজ বিন রাইটিং এ লেটার, এখানে সময়ের উল্লেখ করতে হবে। শি হ্যাজ বিন রাইটিং এ লেটার ফর 1 hour। কি লিখতে হবে? শি হ্যাজ বিন রাইটিং এ লেটার ফর 1 hour। বিষয়টা একটু খেয়াল করবেন। এই যে, শি হ্যাজ বিন রাইটিং এ লেটার ফর 1 hour, সে 1 ঘন্টা ধরে একটা চিঠি লিখছে। এই শীটটা যিনি কমপ্লিট করতে পারবেন, এই দেখেন পাস্ট টেন্স 4 প্রকার: পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি পাস্ট কথাটা যদি বারবার না বলে বলি, সিম্পল টেন্স অর্থাৎ ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। শুধুমাত্র টেন্স ভালো করে শিখলে ইংরেজি ভাষাটা আপনার কাছে 50% সহজ হয়ে যাবে। তাই যারা এখনো টেন্স পারেন না, কাইন্ডলি একটু টেন্সটা দেখে নিবেন। এরপর দেখেন, এখানে এই যে সাবজেক্ট দিয়েছি, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2। একটু মনে রাখবেন বিষয়টা, সাবজেক্ট প্লাস ভার্বের ভি2 প্লাস অবজেক্ট। এটা কখন হয়?
পাস্ট ইনডেফিনিট টেন্স, এটার আরেক নাম হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। এর আরেকটা নাম আছে কি বলেন? পাস্ট সিম্পল টেন্স। সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। যেমন শি রোট এ লেটার, কি হবে বলেন? শি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। নেগেটিভ কি হবে? শি ডিড নট, শি ডিডন্ট, শি ডিডন্ট প্লাস ভার্বের ভি অন। ডিড বা ডিড নট ব্যবহার করলে ভার্বের ভি অন হয়, ভার্বের বেস ফর্ম হয়। যেমন দেখেন, শি ডিড নট রাইট এ লেটার, সে একটা চিঠি লেখেনি। শি ডিড নট রাইট এ লেটার কি হবে তাহলে বলেন? সে একটা চিঠি লেখেনি। বিষয়টা ভালো করে খেয়াল করবেন। তাহলে দেখেন, এইখানে আমরা কি পড়লাম? এইখানে আমরা একটা বিষয় দেখতে পেলাম, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের কয়েকটা বাক্য বলেন তো। শি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। কি হবে তাহলে? শি রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। এখানে যদি বলা হয় সে একটা চিঠি লেখে, সে একটা চিঠি লেখে, তখন হবে শি রাইটস এ লেটার। কি হবে বলেন? শি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। তাহলে এই লেখে, রাইট, আর যখন বললাম লিখেছিল 1 সপ্তাহ আগে, 10 দিন আগে বা গতকাল, তখন রাইট কে রোট করতে হবে। সে রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। কি হবে বলেন? সে রোট এ লেটার, সে একটা চিঠি লিখেছিল। এখানে যদি ফিউচার টেন্স করি, সে একটা চিঠি লিখবে, তখন ওই যে বেস ফর্ম রাইট, এর আগে উইল দিতে হবে। সি উইল রাইট এ লেটার, সে একটা চিঠি লিখবে। কি হবে তাহলে? শি উইল রাইট এ লেটার, সে একটা চিঠি লিখবে। আমি ভাত খাইবো, আই উইল ইট রাইস। আমি স্কুলে যাইবো, তাহলে আমি স্কুলে যাই এর ইংলিশ হচ্ছে আই গো টু স্কুল। আর যখন দিবেন আমি স্কুলে যাইবো, তখন হবে আই উইল গো টু স্কুল। এখানে দেখেন সবগুলার স্ট্রাকচার দিয়েছি। এরপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দিয়েছি, স্ট্রাকচারটা খুবই সহজ। সাবজেক্ট প্লাস অজ বা ওয়্যার প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন শি অজ রাইটিং এ লেটার, কি বললাম? শি অজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছিল। কি হবে? সে একটা চিঠি লিখছিল। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। তুমি স্কুলে যাচ্ছিলে, ইউ ওয়ার গোয়িং টু স্কুল। কি হবে বলেন? ইউ ওয়ার গোয়িং টু স্কুল। দেখেন, একটা বিষয় মনে রাখবেন, ছোট ছোট বাক্য আপনাকে গঠন করতে হবে। যদি বলা হয় আমি হই, তখন হবে আই অ্যাম। কি হবে বলেন? আমি হই, আই অ্যাম। আমি ছিলাম, তখন হবে আই ওয়াজ। আমি ছিলাম, আই ওয়াজ। আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। এখানে আর কেন হলো? কারণ এই আরটা হচ্ছে এই কারণে, এখানে ইউ প্লুরাল। ইউ কি বুঝাচ্ছে? ইউ প্লুরাল বুঝাচ্ছে। তো এইভাবে প্র্যাকটিস করার জন্য, স্পিকিং করার জন্য একটু সামনে আসবেন প্লিজ। আমি এখান থেকে তাদের সাথে একটু কথা বলবো, তারপর আপনাদের একটা হোমওয়ার্ক নিব আমি। গত ক্লাসে যেমন আমি প্রেজেন্টেশন নিয়েছি। হ্যাঁ, কে বলতে চাচ্ছেন বলুন আমার সঙ্গে কথা বলার জন্য? মিজানুর রহমান। হুম। অমিত, হ্যাঁ। অমিত, থ্যাংক ইউ। সবাই মিউট করে রাখেন, শুধু অমিত বাবু আপনি আনমিউট করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি বলবেন, হ্যাঁ ইংলিশ বলবেন। আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, You are a student. তারা ছাত্র, They are student. দে আর স্টুডেন্ট। তুমি ডাক্তার, You are doctor. ইউ আর ডক্টর, ইউ আর এ ডক্টর। এখানে একটা আর্টিকেল এ দিবেন, তুমি ডাক্তার ছিলে, You are a doctor. ইউ আর এ ডক্টর। হ্যাঁ, ইউ আর এ ডক্টর। তুমি ডাক্তার হবে, You will be a doctor. ইউ উইল বি এ ডক্টর। তুমি ডাক্তার না, ইউ আর নট। You are not doctor. You তুমি, are not a doctor. ইয়েস, তুমি ডাক্তার ছিলে না, You are not a doctor. ইউ ওয়্যার নট এ ডক্টর। তুমি কি ডাক্তার ছিলে? Were you a ওয়্যার ইউ doctor? এ ডক্টর, ওয়্যার ইউ এ ডক্টর। হ্যাঁ। এরপর দেখেন, পোলাইট মানে হচ্ছে ভদ্র। তো আমি ভদ্র, আই অ্যাম পোলাইট। কি হবে বলেন? আই অ্যাম পোলাইট। অ্যাডজেক্টিভের ব্যবহার, আমি ভদ্র ছিলাম, আই ওয়াজ Polite. পোলাইট। আমি ভদ্র হব, I will be a polite. আই উইল বি এ দেওয়া যাবে না, আই উইল বি পোলাইট, আই উইল বি পোলাইট। হ্যাঁ। তারপর Okay, হচ্ছে, sir. হ্যাঁ তুমি মোটা, তুমি মোটা, ইউ আর ফ্যাট। সে সুন্দর, He is nice. শি ইজ নাইস। তারা সৎ, Beautiful. হ্যাঁ তারা সৎ। They are short. দে আর অনেস্ট, দে আর অনেস্ট। হ্যাঁ। I'm but say short both. আচ্ছা, আমরা ব্যস্ত, আমরা ব্যস্ত। We are busy. আমরা সুখী, We are happy. আমরা সুখী না, We aren't happy. উই আরন্ট হ্যাপি। আমরা কি সুখী? We happy. হ্যাঁ আমরা সুখী, Yes, we are happy. না আমরা সুখী না।
No, we are not happy. কেন আমরা সুখী? Where are we happy? থ্যাংক ইউ। এখানে অক্সিলারি ভার্ব দিতে হবে WH ওয়ার্ড এর পরেই। হোয়াই আর উই হ্যাপি? হোয়াই আর উই হ্যাপি? আমরা কেন সুখী? আমরা কেন সুখী নই? Weren't we হোয়াই happy? হোয়াই আরএন্ট উই হ্যাপি? আমরা কেন সুখী নই? কারা সুখী? কারা সুখী? কারা? হু আর হ্যাপি? Who are happy? হু আর হ্যাপি, কারা সুখী? এরপর বলেন আমি হই, তুমি হও, You are, তারা হয়, they are, আমরা হই, we are. আমরা হই কৃষক, We are farmers. আমরা হই খেলোয়াড়, We are players. সে হয় একজন ডাক্তার, He is a doctor. সে হয় একজন ইঞ্জিনিয়ার, He is an engineer. সে একজন উকিল, He is a lawyer. সে একজন উকিল ছিল, He was a lawyer. সে একজন উকিল ছিল না। He wasn't a lawyer. আমি হব, I will be. তুমি হবে, He will be. সে হবে, He will be. তারা হবে, They will be. কারা হবে, Kara. হু উইল বি, will be. হু উইল বি, কারা ডাক্তার হবে, Will be doctor. আমরা ডাক্তার হব, আমরা ডাক্তার হব, Will be doctors. উই উইল বি আ ডক্টর, উই উইল বি ডক্টর। আমি আছি, আমি আছি, আমি আছি। আই অ্যাম। আমি আছে, আমি হব বা আমি হই বা আছি। প্লিজ, I am. আমি আছি, আই অ্যাম। তুমি আছো, You are. ইউ আর। তারা আছে, They are. রনি আছে, Ronnie is. রনি ঢাকায় আছে, Ronnie is in the Dhaka. ইন দা ঢাকা না, রনি ইজ ইন ঢাকা, রনি ইজ ইন ঢাকা। রনি খুলনায় আছে, রনি খুলনায় আছে, রনি ইজ ইন খুলনা। আমি ছিলাম, I was. আমি ছিলাম না, I wasn't. আমি ঢাকায় ছিলাম, I was in Dhaka. তুমি ঢাকায় ছিলে, He wasn't. He was in Dhaka. অমিত ঢাকায় ছিল, Amit was in Dhaka. আমার বাবা ঢাকায় ছিল, My father was Dhaka. মাই ফাদার ওয়াজ ইন ঢাকা। কি হবে? মাই ফাদার ওয়াজ ইন ঢাকা। Dhaka. আচ্ছা, আই অ্যাম, আমি হই, তাহলে আমি হই একজন ছাত্র, My student. সে হয় একজন ছাত্র। He is a student. আচ্ছা, এরপর যদি বলা হয় আমি হচ্ছি, আমি হচ্ছি, আই অ্যাম বিং, কি হবে? Being. বি মানে হচ্ছে হওয়া, এর সঙ্গে আইএনজি, যেমন ইট মানে খাওয়া, খাচ্ছি ইংরেজি হচ্ছে ইটিং, বি মানে হওয়া, আর হচ্ছে ইংরেজি হবে বিং। তো আমি একজন ডাক্তার হচ্ছি, আই অ্যাম বিং আ। Doctor. আমি একজন ইঞ্জিনিয়ার হচ্ছি, I am being an engineer. আমি একজন পাইলট হচ্ছি, I am being a pilot. I am being a pilot. ইয়েস, আমার একজন পাইলট হওয়া উচিত, I should be a pilot. আমার একজন পাইলট হওয়া উচিত ছিল। What should be a pilot? নো, আই শুড হ্যাভ বিন, আই শুড হ্যাভ বিন তখন হবে উচিত ছিল, তখন কি হবে বলেন? উচিত ছিল, আই শুড হ্যাভ বিন। হ্যাঁ, আচ্ছা, তো এই যে যেভাবে আজকে আমি স্পিকিং প্র্যাকটিস করালাম, এইভাবে আপনারা প্রত্যেকদিন কেউ না কেউ আমার সঙ্গে একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, এখানে নতুন আজকে এমডি অমিত, আমি অনেক খুশি তার উপর। এই যে যেভাবে কথা বলছেন আপনি, একটু চেষ্টা করেন, আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। দেখেন, এইভাবে ধরে ধরে সোহাগ স্যারের বই যারা নিয়েছেন নিশ্চয়ই আপনারা জানতে পেরেছেন, এই স্পিক ইংলিশ নামক বইতে কিন্তু এইভাবে প্র্যাকটিস করানো আছে। ঠিক এইভাবে আমার কথাগুলা এখানে সোহাগ স্যার এবং আমি অনেক গবেষণা করে রাত জেগে জেগে এই বইটা তৈরি করেছি। যারা বইটা নেননি, নিতে পারেন, আমি জোর করছি না, তবে বইটা নিলে আপনার সারা জীবনের একটা সম্পদ হিসেবে থেকে যাবে। আপনি ব্যাচে দীর্ঘদিন থাকবেন না, হয়তো এই গ্রুপটাও একসময় অফ হয়ে যাবে, কিন্তু বই আপনার কাছে থেকে যাবে। ঠিক আছে? আর আমি ধরে ধরে যেভাবে প্র্যাকটিস করাই, যারা অনেক মানুষের ভিড়ে প্র্যাকটিস করতে লজ্জা পান, বা যারা হাউস ওয়াইফ রয়েছেন, প্র্যাকটিস মোটেই করতে পারেন না, সময় পান না, আমি প্রত্যেকটা দিন আমার এই বিজ্ঞাপনটা দিয়ে থাকি। প্রয়োজন হলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, নক করতে পারবেন। যারা প্রবাসী ভাই বোনরা রয়েছেন আমার সঙ্গে, তারা স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। নট অনলি স্পিকিং, অল দ্য বেসিক রুলস অফ গ্রামার ইউ ক্যান প্র্যাকটিস উইথ মি এনি টাইম ইন ইউর উইকেন্ড। ছুটির দিনেও করতে পারবেন, আপনার সুবিধা মতো টাইমে পড়তে পারবেন। আমি আরো আপনাদেরকে প্র্যাকটিস করাতে চাচ্ছিলাম, কিন্তু এখনই আমাকে অন্য একটা ক্লাসে ঢুকতে হবে। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং দ্য ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আল্লাহ হাফেজ, গুড নাইট, সবাই ভালো থাকবেন।
পরবর্তী ক্লাসে আবার কথা হবে। যদি কারো পার্সোনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত কোনো বিষয় প্রয়োজন হয়, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি নিয়ে নিতে পারেন, পরবর্তীতে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।